ইবলিসের কাছে প্রত্যেকটা কর্মী এসে তার কাছে রিপোর্ট জমা দেয় সে সারাদিন কি কি কাজ করছে। বিশ্বনবী বলেন একজন ফাজা আহাদুন, একজন তার কাছে আসছে, আয়েশা বলছে মা ফালতা, তুমি কি করছো? কয় ফালতু কাদা ও কাদা, আমি এই কাজ করছি। এই কাজ কি? কয় একজন নামাজে যাইতে ছিল তাকে নামাজ থেকে বিরত করছি, একজন রোজা রাখতে ছিল তার থেকে আমি না রোজা রাখা থেকে বিরত রাখছি, একজনকে আমি সুদ খাওয়াইছি, একজনকে আমি ঘুষ খাওয়াইছি, একজনকে মাহফিলে আমি যেতে দেই নাই, একজনকে আল্লাহর পথে আমি চলতে দেই নাই। এইভাবে বিভিন্ন ধরনের অপকর্মের ফিরিস্তি সে সামনে তুলে শয়তান ইবলিস তখন রাগান্বিত হয়ে বলে মা সনাতা সাইয়া ইযহাব আন্নি, আমার কাছ থেকে চলে যা। মা সনাতা সাইয়া, তুই তো কোনো কিছুই করস না, সারাদিন বেকার ঘুরছস। বুঝতে পারছেন? কিছুই করস না, সারাদিন শয়তান, সারাদিন বেকার ঘুরছস। ফাজা আহাদুন, এরপর রাসূল বলেন এরপর আরেকজন আসছে, ওইটা আসার সময় কাঁপতে কাঁপতে আসতেছে। আরে বসের কাছে গেলাম, বড় ভাইয়ের কাছে গেলাম, বসের কাছে গেলাম, হিসাব নিল আমার আগে, এতে তো বড় কাজ করছে, নামাজ পড়তে যায় নাই, সুদ খাওয়াইছে, ঘুষ খাওয়াইছে, গান শোনাইছে, জিনা করাইছে, একটারেও বলে না কিছুই করস না, যা আমার কাছ থেকে। আমি তো মাত্র একটা কাজ করছি, আমি যদি যাই আমাকে তো লাথি মেরে উড়াই দিবে। রাসূলের হাদিসে এসেছে এরপর আরেকজন আসছে, এসে বলছে মা ফালতা, তুই কি করছস? আমি করছি কি ফাররাকতু বাইনাহু ওয়া বাইনা ইমরাআতিহি, আমি যাচ্ছিলাম একটা রাস্তা দিয়া, যাওয়ার সময় দেখছিলাম যে স্বামী স্ত্রী খুব সুন্দরভাবে চলতেছে, স্বামী স্ত্রীর মাঝে কোল মিল মহব্বত হয়ে গেছে, স্বামী তার স্ত্রীকে মহব্বত করে ভালোবাসে, স্ত্রী তার স্বামীকে মহব্বত করে ভালোবাসে, এত মিল মহব্বত, এইটা দেখা আমার সহ্য হইল না। আমি দেয়া স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া লাগাইলাম, ঝগড়া লাগাইতে 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 এক পর্যায়ে এমন হয়ে গেছে স্বামীও রাগ করছে, স্ত্রীরও রাগ উঠছে, স্বামীরও জিদ উঠছে, স্ত্রীরও জিদ উঠছে। স্ত্রী বলে এখন আমাকে ছাইরা দে, এখন আমি তোমার ঘর থেকে চলে যাব। স্বামী বলে যা তোরে 3টা দিয়ে দিলাম, বের হয়ে যা। নাউজুবিল্লাহ বলেন। সমাজে আছে না নাই? সমাজে আছে না নাই? সমাজে আছে না নাই? সমাজের একদল মানুষ মনে করে যে রাগের মাথায় তালাক দিলে রাগ হয় না। আমাদের কাছে এটা ম্যাক্সিমাম মাসালা এটাই আছে যে হুজুর রাগ তালাক দিছি, ঝগড়া করছিলাম, রাগ উঠছে, রাগের মাথায় বইলে ফেলাইছি। কি বলছেন? এই বলছি। তাহলে এমন কি রাগ, যে রাগ কি বলছেন ওইটা যেটা স্মরণ ওইটা রাগ না, ওইটা শরীয়তের ভাষায় রাগ না। রাগের মাথায় তালাক দিল তালাক হবে, রাগের মাথায় তালাক দিল তালাক হবে, ঝগড়ার সময় দিল তালাক হবে। তো ওইটা বলতেছে, কথা আমার লম্বা হয়ে যেতেছে, ভিন্ন দিকে আমি কথা গুছাইয়ে নিয়ে আসতেছি। যে শয়তান বলল যে আমি করলাম কি, স্বামী স্ত্রীর মধ্যে পার্থক্য করে দিলাম, স্বামী তার স্ত্রীকে তালাক দিয়ে দিছে। তখন নবীজির হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন ইবলিস খুশি হয়ে যায়, বলে নি'মা মা সনাতা, আরে তুই তো সবচেয়ে ভালো কাজটা করছস, তুই তো সবচেয়ে ভালো কাজটা করছস। তাহলে শয়তান স্বামী স্ত্রীর পিছনে লাগানো আছে না নাই? বলেন লাগানো আছে না নাই? লাগানো আছে না নাই? মুসলমান ভাইরা আমার কথাগুলো খুব দিল দিয়ে বুঝবেন। আবার শুরু থেকে শুরু করেন, জমিনে বনি আদম এসেছিল, মাত্র বনি আদম জমিনে এসেছে, শয়তানের প্রভাব শুরু হয়ে গেছে। যত জায়গার মধ্যে বনি আদম যায়, বনি আদমের পিছনে শয়তান কিন্তু লাগানো থাকে। আরো বহু বর্ণনা এসেছে, আমি বলবো না। তাহলে বলেন শয়তান আমাদের পিছনে সার্বক্ষণিক লাগানো আছে, ইবলিস আমাদেরকে সার্বক্ষণিক ধোঁকা দেয়। এই ইবলিসের চক্রান্ত থেকে, ধোঁকা থেকে বাঁচার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, ইবলিসের শয়তানের ধোঁকা থেকে বাঁচার দরকার আছে না নাই? কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তান ইবলিসের ধোঁকা থেকে বাঁচার জন্য আমাদেরকে বিভিন্নভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পদ্ধতি বর্ণনা করেছেন। শয়তানের পদাঙ্ক যাতে অনুসরণ না করি, কোরআনুল কারীমের এই আয়াতে 208 নম্বর আয়াতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান
লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু ফিস সিলমি, ইসলামের ভিতরে প্রবেশ করো, কাফা, পরিপূর্ণভাবে, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শুনে রাখো শয়তান কিন্তু সার্বক্ষণিক তোমাদের পিছনে লাগানো আছে, শয়তানের অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কারণ তোমাদের পিতা হযরত আদমের বড় শত্রু ছিল, প্রধানতম শত্রু ছিল ইবলিস। তোমরা যখন দুনিয়াতে আসো আল্লাহর কাছেই তো সে বলে আসছে তোমাদের পিছনে সার্বক্ষণিক লেগে থাকবে। সুতরাং দুনিয়াতে আসার পরে তোমাদের প্রধানতম শত্রু হচ্ছে ইবলিস। সুতরাং তার দুকা থেকে, তার কুমন্ত্রণা থেকে বাঁচার দরকার আছে না নাই? উদখুলু ফিস সিলমি কাফা। ভালো করে শুনবেন, আলোচনা বোঝার জন্য আমি খুব সংক্ষেপে এই আয়াতের শানে নুজুল বা অবতরণ প্রেক্ষাপটটা বলছি। হযরত আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আরও কিছু ইহুদি থেকে মুসলমান হয়েছেন। ওনারা ইহুদি ছিলেন। ইহুদি ধর্মের দুইটা প্রধানতম বৈশিষ্ট্যের অনেকগুলা প্রধানতম বৈশিষ্ট্যের দুইটা হলো, এরা শনিবার দিনকে সম্মান করে। কোন দিনকে? একটু জুড়ে বলেন না, কোন দিনকে? শনিবারকে। 2 নম্বর, এরা উটের গোশত খায় না, এরা মনে করে উটের গোশত খাওয়া হারাম। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হওয়ার পরে আরও কিছু নতুন মুসলমানরা মনে করলেন যে ইসলামে তো আপনার শনিবার দিনে কাজ করতে ফরজ করা হয় নাই এবং ওইটাকে অসম্মান করতে বলা হয় নাই, সুতরাং শনিবার দিনকে সম্মান করলে কোনো কিছু হবে না, আমরা আগের মতোই সম্মান করব। 2 নম্বর, উটের গোশত খাওয়া ইহুদি ধর্মে হারাম। ইসলাম গ্রহণ করার পরে ইসলামে তো আর উটের গোশত খাওয়াকে ফরজ করে নাই, আমাকে বাধ্য করে নাই। সুতরাং আমরা আগের মতোই ইহুদি ধর্মের উটের গোশত খাবো না, আমরা ওইভাবেই থাকবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই জিনিসটা পছন্দ হলো না। আল্লাহ জানায় দিলেন, হে আব্দুল্লাহ ইবনে সালাম, মুসলমান হয়ে গেছো, মুসলমান হয়ে যাওয়ার পরে পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে হবে, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে হবে। ইহুদি ধর্মের ইহুদিদের কিছু রীতিনীতি মানবা আর মুসলমানদের কিছু রীতিনীতি মানবা, এটা পরিপূর্ণ মুসলমান হতে পারে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। উলামায়ে কেরাম আছেন, বুঝবেন, ওনারা জানেন কাফা অবস্থা জ্ঞাপক আপনার শব্দ, মানে হাল অবস্থা বর্ণনা করছে। উদখুলু ফেইলের অবস্থা হতে পারে, ফেইলের ক্রিয়ার অবস্থা হতে পারে, সিলমি এইটার অবস্থা হতে পারে। দুইটা তরজমা, দুইটা অনুবাদ। যদি উদখুলুর যদি অবস্থা জ্ঞাপক হয়, তার মানে হবে হে মুসলমান, হে ইমানদার, পরিপূর্ণভাবে মুসলমান হও, ফুল বডি, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত পুরা বডিটা ইসলামের ভিতরে ঢুকাইয়া দাও। এমন যাতে না হয় মুখে কালেমা পড়লাম, গলা দিয়ে সুদ খাইলাম, এমন যাতে না হয়, এমন যাতে না হয় মুসলমান হলাম কিন্তু হাত দিয়ে ইসলামের বিরোধিতা করলাম। হে মুসলমান, এমন যাতে না হয় আমি মুসলমান হলাম মুখে, কিন্তু আমার মস্তিষ্কে আমি নাস্তিক্যবাদ লালন করি, আমার মুখে আমি মাঝার পন্থা লালন করি। এমন মুসলমান যাতে না হও। মুসলমান হইবা, মূর্তি পূজা যেমন ছাড়বা, মাজার পূজাও ছেড়ে দিতে হবে। মুসলমান হইবা, মূর্তি পূজা ছাড়বা, মাজার পূজাও ছাড়তে হবে। মূর্তি পূজা ছেড়ে দিলা, মাজার পূজা ছাড়লা না, মুসলমান হতে পারলা না, মুসলমান হতে পারলা না। আল্লাহ বলেন উদখুলুর জমির থেকে হাল হয়েছে যে পরিপূর্ণভাবে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত পরিপূর্ণ বডি, তোমার হাত ইসলামের ভিতরে, তোমার পা ইসলামের ভিতরে, তোমার মুখ ইসলামের ভিতরে, তোমার মাথা ইসলামের ভিতরে, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো, তবেই মুসলমান হতে পারবা, ঈমানদার হতে পারবা। নতুবা হাত দিয়ে ইসলাম মানলাম, মুখ দিয়ে ইসলাম মানলাম, আর এক অঙ্গ দিয়ে ইসলাম মানলাম না, এটা মুসলমানের স্বভাব হতে পারে না। 2 নম্বর, ভালো করে বুঝবেন, এটা আসিলমি থেকে হাল হয়েছে। হে ঈমানদার, পরিপূর্ণ ইসলামের ভিতরে ঢুকো।
আগে ছিল তোমরা পরিপূর্ণভাবে ঢুকো, এখন আল্লাহ বলছেন পরিপূর্ণ ইসলামের ভিতরে ঢুকো। ইসলাম পরিপূর্ণ। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। তোমাদেরকে এমন এক বিধান দিয়েছি যে বিধান একেবারে পরিপূর্ণ, এমন এক ইসলাম দিয়েছি যে ইসলামে সব আছে, এমন ইসলাম দিয়েছি যে ইসলামের জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সব আছে, এমন এক ইসলাম দিয়েছি তোমার নিজের মাঝে তা আছে, এমন এক ইসলাম দিয়েছি তোমার ঘরেও তা আছে, এমন এক ইসলাম দিয়েছি তোমার সমাজে তা আছে, এমন এক ইসলাম দিয়েছি তোমার রাষ্ট্রে তাও আছে, তো এমন এক ইসলাম দিয়েছি আন্তর্জাতিক অবস্থাও ইসলামে আছে। আরে মুসলমান এমন মুসলমান হয়েছেন, আমি মুসলমান হলাম, আমি কোরআনকে বিশ্বাস করি, আমি হাদিসকে বিশ্বাস করি। এখনকার মুসলমানের অবস্থা কি? নামাজ হয়েছে কিনা, নামাজে কোন সূরা পড়তে হবে এটার জন্য কোরআন দেখি, কিন্তু সংসদে কি দিয়া বক্তব্য দিতে হবে এইটা কোরআনে দেখি না। কথা ঠিক কিনা? এমন মুসলমান হয়েছি, রোজা কেমনে রাখতে হবে এইটা হাদিসে দেখি, কিন্তু দেশ কিভাবে পরিচালনা করতে হবে এইটা হাদিসে দেখি না। এমন মুসলমান হয়ে গেছি, মুসলমান ছেলেকে বিবাহ করাইব ওইটা দেখি, বিবাহের সময় ইজাব কবুল করতে হয় ওইটা হুজুর এনে পড়াই, কিন্তু বিবাহের আগে গায়ে হলুদ অনুষ্ঠান করতে গেলে তখন আর ইসলামের দিকে তাকাই না, তখন হিন্দু প্রথা পালন করি। কথা ঠিক কিনা? আল্লাহ বলছেন পরিপূর্ণ ইসলামের ভিতরে ঢুকো, পরিপূর্ণ ইসলামের ভিতরে ঢুকো। ইসলাম পরিপূর্ণ। ইসলামের ভিতরে ব্যক্তিনীতি আছে, ইসলামের ভিতরে সমাজনীতি আছে, ইসলামের ভিতরে রাষ্ট্রনীতি আছে, ইসলামের ভিতরে রাজনীতি আছে। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? একটা সংক্ষেপে একটা মূলনীতি বলে যায়, ভালো করে স্মরণ রাখবেন, ভালো করে স্মরণ রাখবেন। রাজনীতি ছাড়া ইসলাম আপনার অপরিপূর্ণ, আর ইসলাম ছাড়া রাজনীতি পথভ্রষ্ট। আরো চিল্লাইয়া বলেন ঠিক কিনা? ইসলাম থেকে যদি রাজনীতিকে আপনার সরাইয়া দেন তাহলে ইসলাম পরিপূর্ণ হইল? বলেন না কেন পরিপূর্ণ হইল? আরে একটা অংশ তো নাই, তাহলে পরিপূর্ণ হলো কিভাবে? এজন্যই বলছি যে রাজনীতি ছাড়া ইসলাম অপরিপূর্ণ, আর রাজনীতিকে যদি ইসলামকে সরায় দেন ওই রাজনীতি পথভ্রষ্ট রাজনীতি। যে রাজনীতিতে ইসলাম নাই, যে রাজনীতিতে কোরআন নাই, যে রাজনীতিতে হাদিস নাই, ওইটা সত্যিকারের রাজনীতি না, ওইটা পথভ্রষ্ট রাজনীতি। যে রাজনীতিকের জীবনে কোরআন নাই, যে রাজনীতিকের জীবনে নামাজ নাই, যে রাজনীতিকের জীবনে রাসূলুল্লাহর আদর্শ নাই, ওই রাজনীতিবিদ আদর্শ রাজনীতিবিদ না, ওই রাজনীতিবিদ পথভ্রষ্ট রাজনীতিবিদ। আল্লাহ বলছেন পরিপূর্ণ ইসলামের ভিতরে ঢুকো। ইসলাম পরিপূর্ণ, ঠিক কিনা? ইসলাম পরিপূর্ণ। জীবনের প্রতিটা ক্ষেত্রের বিধান ইসলামে আছে না নাই? বলেন আছে না নাই? আল্লাহ বলছেন পরিপূর্ণ ইসলামের ভিতরে ঢুকো। তাহলে পরিপূর্ণ ইসলামের ভিতরে আমাকে ঢুকতে হবে। পরিপূর্ণ ইসলাম আমার জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত। আমি সংক্ষেপ করে দিচ্ছি, সহজে আপনাদেরকে একটা সুসংবাদ শোনাই। আমাদের প্রধান অতিথি মুফতি সাঈদ সাহেব বানিয়াচুং এসে গেছেন, অল্প সময়ের ভিতরে ইনশাআল্লাহ চলে আসবেন। আমি বলছিলাম আল্লাহ বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামের ভিতরে ঢুকো। আরে ইসলাম সম্পর্কে আমাদের এখন মোহাব্বত নাই, আমাদের ভালোবাসা নাই। আমি দাবি করি ইমানদার, আমি দাবি করি মুসলমান, আমি দাবি করি মুসলমানের সন্তান, আমি দাবি করি আমার মা মুসলমান, আমি দাবি করি আমার বাবা মুসলমান, আমি বলি আমি তো বড় মুসলমান, আমার চেয়ে বড় ইমানদার আর কে? কিন্তু আল্লাহর কোরআন আমি মানতে চাই না, আল্লাহর কোরআনের বিধান আমি মানতে চাই না। আমার কানে আজানের শব্দ আসে কিন্তু আমার দিলে আঘাত করে না। আমার সামনে মসজিদ আছে, কত মসজিদের সামন দিয়ে যায়, মসজিদে নামাজ হচ্ছে, কিন্তু আমি মসজিদে গিয়ে নামাজ পড়তে পারি না। শয়তান আমাকে ধোঁকা দিয়ে সরায় দেয়, আমি পরিপূর্ণ মুসলমান হতে পারি নাই। কথা ঠিক কিনা? এই অবস্থা আমাদের কেন হয়েছে? কেন হয়েছে আমাদের এই অবস্থা? আমরা ইসলাম পেয়েছি সহজে, ইসলাম পেয়েছি সহজে, মুসলমান হয়েছি মা বাবার সূত্রে। আমার বাবা মুসলমান, আমি মুসলমান হয়েছি, আমার মা মুসলমান, আমি মুসলমান হয়েছি। ইসলাম সহজে পাইছি, এই জন্য ইসলামের প্রতি আমার দরদ নেই, ইসলামের প্রতি আমার দরদ নেই। সময় থাকলে বিস্তারিত বলতাম,
ঢাকা এয়ারপোর্ট থেকে নিয়ে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত বিআরটি এর বড় প্রকল্প হচ্ছে। সেই বিআরটি প্রকল্পের একজন পরিচালক একদিন আমাদের কাছে আসছেন, আমার এখানে আসছেন। আমাকে উনি ঘটনা শোনালেন যে হুজুর, আমি বড় লোকের বাপের সন্তান, আমার বাবা অনেক বড়, উনি অস্ট্রিয়া থেকে পিএইচডি করে এসেছেন। তিনি আমাকে ঘটনা শুনিয়েছেন, নিজের ঘটনা বলছেন যে আমি অস্ট্রিয়াতে গেলাম পিএইচডি করতে। যখন বাংলাদেশে ছিলাম বড় বাপের সন্তান, টাকা পয়সার কোনো অভাব ছিল না, যেভাবে মন চায় চলছি। কোনো দিন মসজিদের কাছে গিয়ে ঘেঁষি নাই, কোনো দিন মসজিদে গিয়ে নামাজ পড়ি নাই, নামাজের প্রতি দরদ কি, মসজিদ কি জিনিস আমি ভালো করে বুঝি নাই। কিন্তু যখন আমি অস্ট্রিয়াতে গেলাম, যাওয়ার পরে আমার কাছে একটা জিনিস মিসিং মনে হচ্ছে আমি কি যেন একটা জিনিস হারায় ফেলছি, মনে হচ্ছে কি যেন একটা জিনিস এতদিন শুনতাম আজকে আমি শুনতে পাই না। এভাবে একদিন দুই দিন চা হয়, সব কিছু আছে, আমার বন্ধু সার্কেলও আছে, ফ্রেন্ড সার্কেল আছে, খাবার দাবারের কোনো সমস্যা নেই, থাকার কোনো সমস্যা নেই, আনন্দ আমেজ সব আছে। কিন্তু একটা জিনিস আমার মাঝে মিসিং মনে হয়, কি যেন হারায় ফেলছি। 1 মাস চলে গেল, 1.5 মাস চলে গেল, হঠাৎ একদিন আমি বিকেল বেলা রাস্তা দিয়ে হাঁটছি, অস্ট্রিয়ার কথা বলছি। হে মুসলমান, বাংলাদেশে আছেন এই জন্য এই ঘটনা ভালো করে বুঝবেন না, দিল দিয়ে যদি অনুভব করেন বুঝতে পারবেন। এই ভদ্রলোক বলছে, আমি বিকেল বেলা রাস্তা দিয়ে হাঁটছি, তন্ময় হয়ে হাঁটছি, কি যেন একটা জিনিস আমি হারিয়ে ফেলছি, আমার ভিতরে সেই অনুভূতি আছে। আমি রাস্তা দিয়ে হাঁটছি, হঠাৎ শুনি কোত্থেকে জানি একটা আজানের শব্দ আমার কানে আসছে। হুজুর বিশ্বাস করেন, তখন আমার দিলে এমন একটা আঘাত পড়েছিল, আরে ওইটাই তো ওই শব্দ যাকে আমি হারিয়ে ফেলছি, ওইটাই তো ওই জিনিস যেটাকে আমি মিসিং মনে করছি, এইটাকেই তো আমি এতদিন আমি খুঁজছি। আল্লাহু আকবার বলেন। তিনি বলছেন, আমি আর একটা পা সামনে আগালাম না, দাঁড়ায়া থাকলাম এখানে, দাঁড়ায়া দীর্ঘ সময় নিয়ে আজানটা শুনলাম। আমার দিলে এমন আঘাত করলো, মনে করলো কেউ বর্ষা দিয়ে আমার দিলের ভিতরে আঘাত করছে। আরে যে জিনিস তুমি হারিয়ে ফেলছিলে এটাই তো সেই জিনিস, ওই জিনিস যে জিনিস শোনার জন্য তুমি ব্যাকুল ছিলে এটাই তো সেই জিনিস। শুনেন, বাংলাদেশে থাকতে অনেক আজান শুনেছি, কিন্তু আমার কান দিয়ে ঢুকছে, এই দিক দিয়ে বের হয়েছে, এই দিক দিয়ে ঢুকছে, ওই দিকে বের হয়েছে, এই দিক দিয়ে ঢুকে এই পর্যন্ত আসে নাই। কথা ঠিক কিনা? এই দিক দিয়ে এই পর্যন্ত আসে নাই, কিন্তু আজকে এখান দিয়ে ঢুকে এই পর্যন্ত আসে। আমি সামনে না গিয়ে ওইখানে গেলাম, ওই বিল্ডিংয়ে গেলাম, গিয়ে দেখলাম ছোট্ট একটা কামরার মাঝে নামাজের ব্যবস্থা আছে। আমি ওযু করে সোজা ওইখানে গিয়া সিজদায় পড়লাম। হুজুর শুনেন, ওই সিজদাতে যে মজা পাইছিলাম আমার জীবনে আর কিছুতে আমি মজা পাইনি। মুসলমান ভাইরা আমার, আমাদের কানে দৈনিক আজানের শব্দ আসে, দৈনিক আমরা মসজিদ দেখি, এজন্য মসজিদ কি জিনিস আমাদের ভিতরে আঘাত করে না? আজানের শব্দ কেমন মধুর আমাদের দিলে আঘাত করে না? যদি কষ্ট করে মুসলমান হতাম, নামাজের জন্য যদি কষ্ট করতাম, তাহলে আমরা নামাজের প্রতি আমাদের মহব্বত আসতো। বিশ্বনবীর একটা হাদিস শুনাইয়া শেষ করে দিব, সহিহ বুখারীর একটা হাদিস, বিশ্বনবী রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। সংক্ষেপে আমি শুধু বোঝার জন্য বলছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। তিনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার আপনার আঙ্গিনার মধ্যে নামাজের মধ্যে দাঁড়ায় আছেন। নবীজি কাবার আঙ্গিনার মধ্যে দাঁড়ায় নামাজ পড়ছেন। এদিকে আবু জেহেল ওয়া আবু জেহলিন ওয়া আসহাবুহু জুলুসুন ইনদাহু, একটু দূরে আবু জেহেল এবং তার সাঙ্গ পাঙ্গরা বসে আছে। ফায়াকুল, একজন আরেকজনকে বলছেন, আইয়ুকুম ইয়াতি বিসালাতি জুরি বানি ফুলান, আরে ওই এলাকায় দেখে আসি একটা উট মারা গেছে, ওই উটের পথে নারী বুড়ি পড়ে আছে, কে তোমাদের এমন আছো? ওই এলাকার পচা নারী বুড়ি উট নিয়ে আসবে। ফায়াযাহু আলা যাহরি মুহাম্মদ হিনা সাজাদা, মুহাম্মদ যখন সিজদায় যায় তার আপনার তার কাঁধে তার পিঠের মধ্যে ওই উটের নারী বুড়িটা উঠাইয়া দিবে। মুসলমান দিল দিয়া শুনেন, আর হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ফামবাতাস কাল কওম, এদের মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম মানুষ যে ছিল সে বলল আমি যাব। ফাজা আবিহি, সেখান থেকে আপনার পচা উটের নারী বুড়িটা নিয়ে আসলো। ফানাজারা, এরা দেখছে বিশ্বনবী কখন সিজদায় যায়। ফাইদা সাজাদা,
বিশ্বনবী যখন সিজদায় গিয়েছেন, আল্লাহর নবী সিজদায় যাওয়ার পরে সিজদায় গিয়ে রব্বুল আলামিনের কাছে একান্তভাবে নবীর সাথে আল্লাহর সাথে কথা বলছেন। আপনি আমি সিজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা পড়ি, কিন্তু আল্লাহর নবীর সুবহান রাব্বিয়াল আলা আর আমার আপনার সুবহান রাব্বিয়াল আলা কি এক নাকি? আল্লাহর নবী গভীর তন্ময় গভীর মনোযোগ দিয়া তার প্রেমাস্পদের সামনে আপনার সিজদার মধ্যে লুটায় পড়ে সুবহান রাব্বিয়াল আলা বলছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, বিশ্বনবী যখন সিজদার মধ্যে লুটায় পড়ছি, আবু জেহেল তার সাঙ্গপাঙ্গরা সেই পছা উট আপনার নারী বুড়িটা নিয়ে ফাওয়াদাহু বাইনা কাতিফাইহি বিশ্বনবীর দুই কাঁধের মাঝখানে এসে রেখে দিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, ওয়া আনা আনদুরু, আমি দূর থেকে দেখছি আমার নবীর কাঁধের উপর পাবিষ্টরা আপনার নারী বুড়িটা এসে রেখে দিছে, কিন্তু লা উগাইরু শাইয়া, আমি তো দুর্বল মানুষ, আমি কোনো কিছুই করতে পারি না। লাউ কান আলী মানাতুন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ আফসোস করে বলেন, হায় আফসোস, যদি আমার শক্তি থাকতো তাহলে আমার চোখের সামনে আমার পয়গম্বরকে এই কষ্ট দিতে পারতো না। আল্লাহর নবী সিজদার মধ্যে পড়ে আছে, সিজদা থেকে মাথা উঠাতে পারছে না। লা ইয়ারফাউ রাসাহু, নবীজি মাথা থেকে সিজদা থেকে মাথা উঠাতে পারে নাই। এদিকে আবু জেহেল ফাজালু ইয়াযহাকুন, একজন আর একজন হাসি করছে, মস্করা করছে, হাসি। ওয়া ইউহিলু বাদুহুম আলা বাদিন, একজন হাসতে হাসতে আরেকজনের উপর পড়ে গেছে। নবীজি কিন্তু সিজদার মধ্যে পড়ে আছে, এখনো সিজদা থেকে মাথা উঠাতে পারে নাই। ফাজাআত ফাতেমা, দূর থেকে ফাতেমা দেখে আসলেন। ফাতরাহাত আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সেটা উঠায় দিলেন। নবীজি মাথা মুবারক উঠায় সালাম ফিরায় আল্লাহর কাছে বললেন, আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশ, আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশ, আল্লাহ কুরাইশকে ছেড়ে দিও না, আল্লাহ কুরাইশকে তুমি পাকড়াও করো। আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশ, আল্লাহ কুরাইশকে পাকড়াও করো। আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশ, আল্লাহ পাকড়াও, আপনার কুরাইশকে পাকড়াও করো। তিনবার বললেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ওয়া কানু ইউরাউনা আন্না দাওয়াতা ফি যালিকাল বালাদি মুস্তাজাবা, এরা কাফির হলেও এরা মনে করত মক্কাতে বাইতুল্লাহর সামনে যে দোয়া করা হয় আল্লাহ সেটা কবুল করে। এরা কাফির, কিন্তু জানে যে এখানে দোয়া করলে দোয়া কবুল করে। ওরা জানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া করে আল্লাহ কবুল করে। এই যে আমার আগে বলে গেছেন আমাদের এলাকার কৃতি সন্তান, যে ওরা জানতো বিশ্বনবী নিষ্পাপ রাসূল আলামিন, মৃত্যু বলতেই পারে না, কিন্তু এর পরেও এরা নবীর বিরোধিতা করেছে। ওরা জানে নবীর জন্য নবী যা বদদোয়া করবেন, নবী যা বলবেন আল্লাহ তা কবুল করবেন। ওই সমাজে এই সমস্ত আবু জাহেলরা, উতবারা, সাইবারা জানার পরেও নবীকে কষ্ট দিয়েছে, নবীর উপর জুলুম করেছে। আর এই সমাজের আবু জাহেলরা, আলেমরা জানে আলেমরা জিনা করতে পারে না, জানে আলেমরা ধর্ষণ করতে পারে না, জানে আলেমরা কোরআন পড়াতে পারে না, জানে আলেমরা নাশকতা করতে পারে না, জানে আলেমরা জঙ্গিবাদ করতে পারে না। এরপরেও এই সমাজের আবু জাহেলরা বলে আলেম দংশন করেছে, শয়তানও বিশ্বাস করে না। ওই সমাজের আবু জাহেলরা জানতো নবীজি সত্যবাদী। এই সমাজের আবু জাহেলরা জানে আলেম দর্শন করতে পারে না, এরপরেও আলেমের নামে দর্শনের যে মামলা দেয় ওরা সেই আবু জাহালের চেলা চামুন্ডা। কথা ঠিক কিনা? নবীজি বদদোয়া করলেন, ভালো করে শুনবেন। আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশ, আল্লাহ কুরাইশকে পাকড়াও করো। আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশ, আল্লাহ কুরাইশকে পাকড়াও করো। আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশ, আল্লাহ কুরাইশকে পাকড়াও করো। এরপরে নবীজি 7 জন মানুষের নাম নিলেন। আল্লাহুম্মা আলাইকা বিআবি জাহল, আল্লাহুম্মা আলাইকা বিউতবাত ইবনে রাবিয়া ওয়া শাইবাত ইবনে রাবিয়া ওয়াল ওয়ালিদ ইবনে আপনার সাইবা ওয়াল ওয়ালিদ ইবনে মুগীরা ও উকবাত ইবনে আবি মুঈদ। এই 6 জনের নাম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেছেন। ওয়া আদ্দাত সাবি ফালাম ইয়াহফাযহু, নবীজি 7ম জনের নামও বলেছিলেন। সেই বর্ণনায় বুখারীর বর্ণনায় এসেছে যে আব্দুল্লাহ ইবনে মাসউদ অথবা বর্ণনাকারী সেটা ভুলে গেছেন 7ম জন কি ছিল। এইখান থেকে ভালো করে শুনেন এরপরের অংশ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমার চোখে দেখেছিলাম আমার প্রিয়তম রাসূলকে এই পাপিষ্ঠরা কষ্ট দিয়েছিল। আমার সেদিন কোনো সামর্থ্য ছিল না, আমি কিছু করতে পারি নাই, কিন্তু আমি এই চোখে দেখেছি। লাকাদ রাআইতু, আমি এই দেখেছি। আল্লাযীনা আদ্দা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহ নবী যে 7 জনের নাম বলেছিলেন, সরা বিল কালিব কালিবি বদরিন, নবীজি যে 7 জনের নাম বলেছিলেন, আমি আবু আব্দুল্লাহ ইবনে মাসউদ ওই চোখ দিয়ে দেখেছি এই 7 জন বদরের ময়দানে নৃশংসভাবে মুসলমানদের হাতে হত্যা হয়েছে। হে মুসলমান, ভালো করে শুনে রাখবেন, আলেমদের উপর অপবাদ দিয়ে, আলেমদের হাতে হাত করা পরিয়ে, আলেমদের হাতে ডান্ডা বেরি দিয়ে যারা আলেমদেরকে অপমানিত করতে চাও, আলেমদের দুয়ার সে আদিম পর্যন্ত পৌঁছে যায়। আজ না হয় কাল আবু জাহেল যেভাবে ধ্বংস হয়েছিল, আলেমদের বদদুয়ার কারণে তোমরাও ধ্বংস হয়ে যাবে। আলেমরা ধ্বংস হবে। শেষ কথা, এই দেশে আমি নাম নিয়ে বলছি, সুরঞ্জিত বাবু ছিল, বলেছিল কওমি মাদ্রাসা থাকবে না। আছে না নাই? কওমি মাদ্রাসা আছে না নাই? সুরঞ্জিত বাবু আছে। নরসিংদীর এক মন্ত্রী ছিল রাজু, সে বলেছিল কওমি মাদ্রাসায় কুরবানির চামড়া না দেওয়ার জন্য। কোরবানির চামড়াকে সিন্ডিকেট করে ওই কোরবানির সময় মাদ্রাসাওয়ালার যাতে বঞ্চিত হয় দাম কমিয়ে দিয়েছে। কিন্তু কওমি মাদ্রাসা আল্লাহ চালায় কিনা? তোমরা যত ষড়যন্ত্র করো, শুনে রাখো, সমস্ত ষড়যন্ত্রের জাল ছিন্ন করে এ দেশে ইসলামের পতাকা উড্ডিত হবে ইনশাআল্লাহ। শেষ হাদিস শুনাই দিই, যেটা বলেছিলাম, লা ইয়াবকি আলা যহরিল আরদি, নবীজি বলেন জমিনে এমন একটা ঘরও থাকবে না, বাইতু মাদারিন ওয়ালা ওয়াবারিন, পাকা ঘরও থাকবে না, কাঁচা ঘরও থাকবে না, ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম, কিন্তু আল্লাহ ইসলামের পতাকা ওই ঘরে উড্ডীন করে দিবেন। আর একটু জোরে বলেন না। সেই দিন বেশি দূরে, তবে শর্ত হলো আমরা পরিপূর্ণ মুসলমান হতে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।